বাংলাদেশের মার্কেটে Huawei সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে কি Huawei Y সিরিজ। Huawei তাদের Y সিরিজে Y9a নামে নতুন একটা স্মার্টফোন বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। ফোনটাতে থাকছে মিডিয়াটেক হিলিও G80 চিপসেট, 6.60 ফুল ভিউ ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা। এছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু অনেকটাই অন্যরকম করা হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করে নেব Huawei Y9a নিয়ে, স্পেসিফিকেশন কি আছে না আছে, সেটা কেমন কাজে লাগবে আমাদের, এবং এ সম্বন্ধে আমাদের মতামত, এই মোবাইলটা আপনাদের নেওয়া উচিত হবে কিনা এবং পরিবর্তে অন্য কোনো মোবাইল আপনাদের জন্য প্রেফার করা যায় কিনা সেটা অবশ্যই কিন্তু আলোচনা করে নেব। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো বাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। সৎ পরামর্শ এবং বিচক্ষণ নিরপেক্ষ পরামর্শ কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্যই পাবেন। আপনি যদি ফেসবুক গ্রুপে জয়েন না করেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন করুন। ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করুন। শুরুতে চলে আসছি এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। বরাবরের মতো এবারও কিন্তু Huawei Y সিরিজে ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে এবং ক্যামেরা হিসেবে থাকছে পপ আপ ক্যামেরা। রেয়ারে থাকছে একটা রাউন্ড শেপের ক্যামেরা হাব। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 4টে ক্যামেরা বাম্পারের ডিজাইনটা অনেকটা কিন্তু Huawei Mate 30 Pro এর মতো, যার ফলে এই ফোনটা দূর থেকে দেখতে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের মতোই মনে হবে। ফোনটার ওয়েট আছে 197 গ্রাম এবং থিকনেস 9 মিলিমিটার। তবে ফোনটির বিল্ড মেটেরিয়াল হিসেবে গ্লাস থাকছে না, থাকছে প্লাস্টিক। এবার চলে আসছি ডিসপ্লে সেকশনে। এতে থাকছে 6.6 ইঞ্চির একটা ফুল ভিউ IPS LCD ডিসপ্লে এবং এতে আপনারা অবশ্যই পাচ্ছেন ফুল HD প্লাস রেজলিউশন। এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 397 ppi ডিসপ্লে ডেন্সিটি, তার মানে এই ডিসপ্লেটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। তবে ডিসপ্লেটা কিন্তু কোনো রকম ভাবেই 60 হার্জ এর উপরে হচ্ছে না, মানে 90 হার্জ বা 120 রিফ্রেশ রেট কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। এই প্রাইসে আমরা Huawei এর কাছ থেকে কিন্তু এই হাই রিফ্রেশ রেট আশা করেছিলাম। যাই হোক বন্ধুরা, এরপর চলে যাচ্ছি আমরা ফোনটার আর্কিটেকচার মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশনে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে থাকছে Android 10 এর সাপোর্ট, যার টপে থাকছে EMUI 10.1। তবে এখানে কিন্তু আপনারা গুগলে প্লে সার্ভিস পাচ্ছেন না। আপনারা অন্য কোনোভাবে প্লে স্টোর ইনস্টল করে নিলে সব অ্যাপ কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে স্মুথলি রান করতে পারবেন। এরপর চলে আসছি এর চিপসেট সেকশনে। এতে থাকছে মিডিয়াটেক হিলিও G80। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টা-কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G52 MC2। এই চিপসেটটা কিন্তু Realme 6i, Redmi 9 এবং Poco M2 তে আমরা দেখতে পাই, যেটা গেমিং এর দিক থেকে খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং ওয়াই জেনারেশন বা যুবকদের মধ্যে কিন্তু এটা খুব ভালো আলোড়ন ফেলেছে। এখানে আপনারা PUBG HD গ্রাফিক্সে রান করতে পারবেন। ফোনটা 6128 এবং 8128 দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এরপর চলে আসি এর ক্যামেরা সেকশনে, যেটা Huawei এর কিন্তু আকর্ষণের জায়গা। ফোনটা রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এরপরে দুটো ক্যামেরা যথারীতি ইউজলেস, একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। এতে সর্বোচ্চ 4K রেজলিউশনে কিন্তু ভিডিও শুট করার সুবিধা থাকছে, সঙ্গে থাকছে EIS এর সুবিধা। ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের মোটরের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু f2.2। সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শুটিং ক্যাপাবিলিটি দেওয়া আছে 1080p বা ফুল HD 30 fps স্পিডে। এবার কিন্তু Huawei Y সিরিজের এই ফোনটাতে ক্যামেরা সেটআপটা যথেষ্ট ভালো লেগেছে। তবে প্র্যাকটিক্যালি ইমেজের কোয়ালিটি কেমন হয় সেটা অবশ্যই রিভিউ রিপোর্ট না পেলে কিন্তু বোঝা যাবে না। এছাড়া এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোনের পোর্ট এবং অন্যান্য যে ফিচারগুলো থাকে সেইগুলো। এরপর চলে আসছি আমরা এর পাওয়ার সেকশনে, মানে ব্যাটারি এবং চার্জার। এতে থাকছে 4200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 22 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে আউট অফ দ্য বক্স। Huawei জানাচ্ছে যে এই চার্জার দিয়ে কিন্তু 30 মিনিটে 70% অবধি চার্জ করা যাবে। সিকিউরিটি হিসেবে ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে পাওয়ার বাটনের উপরে, মানে সাইড মাউন্টেড। তবে এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে FM রেডিওর মতো জনপ্রিয় ফিচার কিন্তু Huawei এই ফোনটা থেকে সরিয়ে দিয়েছে। এবার আসছি আমরা এর প্রাইসিং এ। এই ফোনটা বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 20,000 টাকা রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা, ওভারঅল ফোনটার ডিজাইন এবং লুকস বা এই ফোনটার যে ফিচার রয়েছে সেগুলো আমার যথেষ্ট আকর্ষণীয় রয়েছে, যদিও প্রাইসিংটা একটু আমার খটকা লেগেছে। প্রাইসিংটা আর 2-3 হাজার টাকা যদি কম হতো আমি চোখ বন্ধ করে বলতে পারতাম এই ফোনটা যথেষ্ট ভালো। কারণ আপনারা সবসময় মনে রাখবেন, এতে কিন্তু অফিসিয়াল গুগলের প্লে সার্ভিস বা গুগল সার্ভিস সাপোর্ট নেই। যা ইউজ করতে হবে আমাদের আনঅফিসিয়াল প্লে সার্ভিস বা সার্ভিসগুলো ইউজ করতে হবে। সুতরাং এই ফোনটা যখন কিনবেন তখন ভাবনা চিন্তা করে অবশ্যই কিনবে। ওভারঅল ফোনটা আমার ভালো লেগেছে, কিন্তু যে
যেহেতু হুয়াওয়ের উপরে কিছু রেস্ট্রিকশন রয়েছে, তাই আমি বলবো যে কেনার সময় কিন্তু একটু চিন্তা করে ফোনটা অবশ্যই কিনবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটা কেমন ইমপ্রুভমেন্ট করতে পারি সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ফেসবুক গ্রুপে জয়েন করুন, ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। আজকের মতো চললাম।